ইরান ও ইসরায়েলের পুরোদমে যুদ্ধ চলছে। পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে। 2 বছরে ইসরায়েলে 891 জন সেনা নিহত। এরপরে জানিয়ে দিব ইসরায়েলি বিমান হামলায় গাজা অন্তত 37 জনের প্রাণহানি। প্রথম বিদেশ সফরে সৌদি আরবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব গাজার জনসংখ্যা প্রায় 6% কমছে। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধের 2 বছরে একাধিক পয়েন্টে ইসরায়েলে 891 জন সেনা নিহত হয়েছেন। একই সময় 38 সেনা আত্মহত্যা করেছেন। এছাড়া যুদ্ধে 5500 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেমের পোস্টে এই তথ্য জানিয়েছে। মূলত 2023 সালে অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলে অতর্কিত হামলা বড় ধরনের যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত এই যুদ্ধ ফিলিস্তিন, গাজা ও পশ্চিম তীর ছড়িয়ে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানেও ছড়িয়ে পড়ে। ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার জানায় 2023 ও 2024 সালে যুদ্ধে তাদের 891 জন সেনা নিহত হয়েছেন। প্রায় 558 জন সেনা 2023 সালে, আরো 2024 সালে 363 জন সেনা নিহত হয়েছেন। 2023 সালে নিহত 558 জন সেনার মধ্যে 512 জন লড়াই এবং অভিযানের সময়, 3 জন স্থানীয় সন্ত্রাসীর হামলায়, 10 জনের মৃত্যু হয়েছে, আরো 11 জন আত্মহত্যা করেছেন। 2024 সালে নিহত 363 জন সেনার মধ্যে 295 জন লড়াই এবং অভিযানের সময়, 11 জন স্থানীয় সন্ত্রাসীর হামলায়, 13 জনের মৃত্যু হয়েছে, আরো 21 জন আত্মহত্যা করেছেন। 891 সেনার মধ্যে গত বছরে গাজা 390 জন সেনা নিহত হন। আগের বছর প্রাণ হারান 329 জন, যাদের মধ্যে 7 অক্টোবর হামাসের হামলায় নিহত সেনাও রয়েছেন। বাকি সেনারা নিহত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের লেবানন ও পশ্চিম তীরে। ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বাড়ছে। আগের বছরের তুলনায় গত বছর আত্মহত্যা করেছেন প্রায় দ্বিগুণ সেনা। 24 সালের মধ্যে সবচেয়ে বেশি সেনা আত্মহত্যা করেছেন 2005 সালে 36 জন। প্রাণহানির দিক দিয়ে এখনো 1948-49 সালের যুদ্ধ শীর্ষ রয়েছে। ওই যুদ্ধে 4000 সেনা সহ 6000 ইসরায়েলি নিহত হন। দ্বিতীয় সর্বোচ্চ 2650 জন সেনা নিহত হন। ইসরায়েলের হামলায় গত বুধবার রাতে গাজা পুলিশ প্রধান, উপপ্রধান সহ 18 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। গতকাল গাজা জরুরি পরিষেবা বিভাগ এই কথা জানিয়েছেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, আগের 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা আরো 38 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে 15 মাস ধরে চলা এই যুদ্ধে গাজা 45,581 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,08,438 জন। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত 37 জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। গাজা স্বাস্থ্য কর্মীদের তথ্য অনুসারে একটি তাঁবুতে আশ্রয় নেওয়া এক পরিবারে 11 জন মারা গেছেন। 15 মাস ধরে চলছে হামাস ও ইসরায়েলের যুদ্ধ। যুদ্ধ শুরুর পর আল-মাওয়াসি জেলায় এই অঞ্চলটি ঘরবাড়ি হারানো মানুষদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে নির্ধারণ করা হয়েছিল। হামাস পরিচালিত গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজার পুলিশ বিভাগের পরিচালিত মাহমুদ সালাহ ও তার সহযোগী হোসাম শাহওয়ান এই হামলায় নিহত হন। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, হামাস ইসরায়েলের শহরে নেতিবাদকে লক্ষ্য করে 2টি রকেট নিক্ষেপ করে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলে কাটস গাজা উপত্যকায় হামলার মাত্রা বাড়ানো হুমকি দিয়েছেন। ইসরায়েলে কাটস বলেছেন, আমি গাজা সন্ত্রাসী গোষ্ঠী প্রদানের উদ্দেশ্যে একটি পরিষ্কার বার্তা দিতে চাই। হামাস যদি দ্রুত তাদের কাছে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তি না দেয় এবং ইসরায়েলের উদ্দেশ্যে রকেট হামলা করে, তাহলে তাদের এমন কঠোর হামলার সম্মুখীন হতে হবে যা তারা অনেকদিন দেখেনি। 7 অক্টোবর 2023 সালে হামাসের আক্রমণে 1200 ইসরায়েলি প্রাণ হারান এবং 251 জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়। তারপর ইসরায়েলি হামলায় এই পর্যন্ত 45,500 জন ফিলিস্তিনি নাগরিক মারা গেছেন। প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। বুধবার 1 জানুয়ারি রাতে একটি দলসহ রাজধানী রিয়াদে পৌঁছান তিনি। এই সফরের মধ্য দিয়ে সৌদি আরবের সম্পর্কে নতুন অধ্যায় খোলার আশা ব্যক্ত করেছেন সিরিয়ার নতুন এই কূটনীতিক। গত 8 ডিসেম্বর বিদ্রোহী বাহিনীর সামরিক অভিযানের মুখে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আসাদ আল শাইবানি।
এক মাসেরও কম সময়ের মধ্যে প্রথম বিদেশের সফরের জন্য সৌদি আরবে বেছে নিলেন নতুন একটি কূটনৈতিক। গত বুধবার 1 জানুয়ারি সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সিরিয়ার একটি প্রতিনিধি দল দেশটিতে সফর করেছেন। এই দিন রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে স্বাগতম জানায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম এল খেরেজি।